আমি দেখতে পাচ্ছি এখনো অসংখ্য অগণিত মানুষ চোখের পানি ফেলছে, এখনো কান্না করছে। আমি জানি এটা কষ্টের ব্যাপার, চোখে পানি আসার ব্যাপার। আমারও চোখে পানি এসেছিল মুফতি ফয়জুল করিম হুজুরের জন্য, আল্লামা খালেক সাইফুল্লাহ হুজুরের জন্য, আরও যারা যারা আছে, যাদের আমরা জানতাম তারা নিশ্চিত বিজয় লাভ করবে, তাদের জন্য, আল্লামা মামুনুল হক সাহেবের জন্য। আমরা জানতাম তারা বিপুল ভোটে পাশ করবে, তারাও পরাজিত হয়েছে। সেটার জন্য অনেকেই নীরবে নিপীড়নে চোখের পানি ফেলেছে, আমিও ফেলেছি। সারা রাত জাগিল ছিলাম শুধু এই রেজাল্টের জানার জন্য, যে কোথায় কি কি হয়েছে। বদরুজ্জামান, আমরা তো ধরেই নিয়েছিলাম বদরুজ্জামান হয়তো জিতে গিয়েছে, অবশেষে দেখলাম বদরুজ্জামানও জয়ী হয়নি। মুফতি ফয়জুল করিম হুজুর, ওনার জন্য সারা রাত জাগিল ছিলাম, তাও হয়নি। আমার মতো এমন অসংখ্য অগণিত মানুষ রাত্রে জাগিল ছিল শুধু এই রেজাল্টের জন্য। শেষমেশ কি হয়? আচ্ছা, ক্ষমতাই তো আমাদের সব কিছু না। যারা কান্না করছেন, আমি জানি ভালোবাসার থেকে কান্না করছেন, সবার চোখ থেকে এখনও পানি বের হচ্ছে। তো আমি আশা করব কেউ কান্না করবেন না, কেউ কান্না করবেন না। ক্ষমতাই সব কিছু না। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন যা করবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে, তাতেই সন্তুষ্ট থাকতে হবে। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আমাদের বরগুনার যে একটা আসন আমরা পেয়েছি, যে একটা এমপি আমরা পেয়েছি, সেটাও আমরা পেতাম না। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে মায়া করে আমাদেরকে এই প্রথমবারের জন্য বরগুনা এক আসনে, বরগুনা একটি আসন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যদি সেই মানুষটিকে সব কিছু দিয়ে হেল্প করি, সেই মানুষটি যদি সংসদে গিয়ে কুরআন হাদিসের কথাগুলো বলতে পারে, সত্য কথাগুলো বলতে পারে, হ্যাঁ, আমরা এটা বলছি না যে কুরআন হাদিসের আইন সে একা পাশ করে ফেলবে, কারণ একা পাশ করা সম্ভব না, সেটা আলাদা বিষয়। কিন্তু সত্য কথাগুলো তো তুলে ধরতে পারবে। যেমন অন্য অন্য এমপি মন্ত্রী যদি 50 লাখ টাকা দিয়ে একটি ব্রিজ তৈরি করতে না পারে, আমাদের যেই এমপি সাহেব আছে তিনি যদি এমনই একটা ব্রিজ 50 লাখ টাকা দিয়ে কমপ্লিট করে ফেলতে পারে, সে কিন্তু বলতে পারবে যে আমি 50 লাখ টাকা দিয়ে যদি একটা ব্রিজ তৈরি করতে পারি, তো আপনাদের কেন 1 কোটি টাকা লাগছে? এটা কিন্তু জনগণ দেখবে। এই একটা দিয়েই কিন্তু আমাদের শুরু হবে, আলহামদুলিল্লাহ। যেমন আমাদের একটি চেয়ারম্যান ছিল, আল্লামা খালেক সাইফুল্লাহ, উনি 3-3বার চেয়ারম্যান হয়েছে। তিনি 3-3বার চেয়ারম্যান হয়েছে, কিন্তু একবারের জন্য 1 টাকাও দুর্নীতিতে সে নেই। একবার জয়ী হয়েছে, সে বারবার হয়েছে। তাকে মানুষ এত পরিমাণে ভালোবাসতো, তারা ছেলেকে মেম্বার বানিয়েছিল। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি, চলাফেরা মানুষের মন মুগ্ধ করে দেয়। তো আমি সবার কাছেই অনুরোধ করব, আপনারা সবাই দোয়া করেন। কান্না করে কি হবে? সবই উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ চাইলে সব কিছুই হবে। আমি জানি আপনারা দুঃখ থেকে কান্না করছেন যে আল্লামা খালেক সাইফুল্লাহর মতো একজন প্রতিষ্ঠিত মানুষ, সেই মানুষটা কিভাবে পরাজিত হয়েছে। মুফতি ফয়জুল করিম হুজুর হাফিজাহুল্লাহ, উনি কিভাবে পরাজিত হয়েছে। আমাদের রংপুরে যিনি জয়ী হয়ে আছে, ইনি কিভাবে পরাজিত করলেন। আমাদের এমন যেমন শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ, উনি পরাজিত হয়েছেন। আরও এমন অসংখ্য অসংখ্য, যেমন জহিরুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, উনি পরাজিত হয়েছেন। আমরা দেখেছি যারা পরাজিত হওয়ার কথা ছিল না, আমরা জানতাম তারা জয়ী হবে, তারা পরাজিত হয়ে গিয়েছে। এই জন্য অনেকেরই অনেক দুঃখ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। আসলে এটা আমাদের লাগবে, কারণ আমরা অন্তর থেকে তাদেরকে ভালোবেসেছিলাম। আমরা চেয়েছিলাম হক্কানি রব্বানি আলেমগুলো সংসদে যাক, কুরআন হাদিসের কথাগুলো বলুক, ইসলামের সৌন্দর্য তারা ফুটিয়ে তুলুক। আমরা চেয়েছিলাম, এটা হয়নি। কিন্তু আল্লাহ তো আমাদের কলিজার দিকে তাকিয়ে আছে, আমাদের অন্তরের দিকে তাকিয়ে আছে। আল্লাহ জানে আমরা কি চেয়েছিলাম, আমাদের মনে কি মাকসাদ ছিল। আমরা চেয়েছিলাম আলেম ওলামা সংসদে যাক, সেই চেষ্টা আমরা করেছিলাম। আমাদের নসিবে ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি, সেজন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে সব বান্দার মঙ্গলের জন্যই করে, সেজন্য শুকরিয়া আদায় করতে হবে। তবে আমরা যেটাকে পেয়েছি, বরগুনা যাকে পেয়েছি, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সঠিক পথে অটল রাখতে পারে, সে যেন দেখিয়ে দিতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জয়ী হতে পারে, তাহলে বাংলাদেশটাকে কিভাবে সাজাবে। আমি সবশেষে একটা কথাই বলবো, সবাই মন শক্ত করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।